আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানাইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে শুরু হচ্ছে জাটকা রক্ষা কার্যক্রম। বন্ধ থাকবে নদী থেকে সকল প্রকার মৎস্য আহরণ। 2 মাসের এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। জেলেরা বলছে নিষেধাজ্ঞায় সরকারি সহায়তা অপ্রতুল। চলছে রমজান, সামনে ঈদ, সাথে আছে ঋণের বোঝা। নিষেধাজ্ঞাকালীন সময় সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জেলেদের। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার এই সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে হাইমচর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এতে কর্মহীন থাকবে চাঁদপুরের প্রায় 50,000-এরও বেশি জেলে। আমরা কিভাবে খামু, আমরা বাচ্চা ছেলে মেয়ে কেমন চলুম, এর কারণে সরকার আঙ্গুল দেয় তো আমরা চলতে পারবো, এছাড়া কোনো জায়গা নাই। অভয় আশ্রম বাস্তবায়নে নিবন্ধিত জেলেদের দেয়া হচ্ছে সরকারি খাদ্য সহায়তা। প্রতি জেলে পাচ্ছে 4 কিস্তিতে 160 কেজি চাল। তবে শুধু চাল দিয়ে সংসার চালানো কষ্টের বলে দাবি জেলেদের। চাউল দেন, কিন্তু চাউল দেন আমাদের নুন, তেল, ডাল এগুলো লাগে, আমরা খালি চাউল দিয়ে কি করবো? নিজের জানলো না, নিজের ভাই কত হয়েছে, আমার জানলো কাঠ আছে, পুতের কাঠ নাই, কিন্তু খুব খাওয়া চলাফেরা খুব কষ্ট। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষা অভিযান সফল করতে জেলেদের সচেতনতায় ইতিমধ্যেই মতবিনিময় সভা, মাইকিং, ব্যানার, পোস্টার সহ সকল প্রকার উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ। আশা করি তারা নামবে না জাল মাছ ধরতে। যদিও কেউ নামে, সেজন্য আমরা জেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে সার্বক্ষণিক পাহারা এবং মোবাইল কোর্টের ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। অভয় আশ্রম বাস্তবায়নে ও জেলেদের জীবনমান উন্নয়নে ইতিমধ্যেই কিছু জেলেদেরকে বিকল্প আয় বর্ধন প্রকল্পের আওতায় সরকারিভাবে বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে। পাশাপাশি নদী জেলে মুক্ত রাখতে গঠন করা হয়েছে জেলা টাস্ক ফোর্স কমিটি। আল মুকসিদ, চ্যানেল আই। সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা এলাকায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দীন চৌধুরী এনি। তিনি উপজেলার বিভিন্ন ফসল রক্ষা বাঁধ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ফসল উৎপাদন বৃদ্ধির জন্য এই ফসল রক্ষা বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁধগুলো প্রতি বছর মেরামতের ফলে এই অঞ্চলে উৎপাদিত শস্য অনেক বৃদ্ধি পাচ্ছে। হাওড়া অঞ্চলকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি উপকারটা দিতে পারে এবং এই উপকারের কারণে প্রচুর পরিমাণে এখানে উৎপাদিত যে শস্য, বিশেষ করে ধান, আমাদের কাজের চেয়ে বেশি আমরা এখানে উৎপাদন করতে পারি। এই উৎপাদনটা কন্টিনিউ করার জন্য আমাদের এই বাঁধটা খুবই জরুরি। এই বাঁধটা যেন আমরা পার্মানেন্টলি ধরে রাখতে পারি, সেটা হলো আমাদের একটা লক্ষ্য। ভোলার দৌলত খান উপজেলার মেদুয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের খামারি রাকিবুল ইসলাম রাকিবের খামারে ব্যতিক্রমী এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে। এই এক্সপোজার ভিজিটে অংশ নেন ভোলা ও দৌলত খান উপজেলার 10 জন খামারি। উপস্থিত ছিলেন প্রকল্পের সহকারী পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক অরুণ কুমার পাল সহ উপপ্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এক্সপোজার ভিজিটে লেয়ার মুরগির বিষ্ঠা ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে তিনি নিজ পরিবারের পাশাপাশি অন্তত আরও 15টি পরিবারে রান্নার গ্যাস সরবরাহ করছেন। এর ফলে যেমন পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমছে, তেমনি এলাকার জ্বালানি সংকট মোকাবেলায় তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। দর্শক, এই ছিল সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।